নমস্কার। আজকে আলোচনা করব একটা অত্যন্ত ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা অনেক মানুষ কিন্তু বিশ্বাস করে না। সেটা হচ্ছে ভূত। ভূত আছে কি ভূত নেই নিয়ে বিরাট তর্ক। কারো কারো ধারণায় ভূত আছে, কারো কারো ধারণায় ভূত নেই। তবে ভূতে কিন্তু স্পিরিট আছে। ইট মে বি গুড, ইট মে বি ব্যাড। এই স্পিরিট গুডও হতে পারে, ব্যাডও হতে পারে। যখন গুড স্পিরিট হয় আমরা ঈশ্বর বলি, ভগবান। যখন ব্যাড স্পিরিট হয় তখন আমরা তাকে ভূত বলি, পেতনি বলি, প্রেত বলি, জিন বলি, ড্রাকুলা বলি। এক একটা নামে তাকে ডাকে, কিন্তু জিনিসটা নেগেটিভ স্পিরিট। আমিও যখন আগে অ্যাস্ট্রোলজিতে আসিনি তখন আমিও বিশ্বাস করতাম না ভূতে। ভূত আবার আছে নাকি? এই লাইনে এসে দেখলাম অদ্ভুত। আমার কাছে ক্লায়েন্ট এসে সেদিন ভদ্র একটা মেয়ে, তার মা সব সময় ফিল করে কেউ একটা পেছন পেছন চলছে, সারাক্ষণ সে ছায়া দেখতে পাবে। আমাকে তার বাড়িতে নিয়ে গেছে, আমি বাড়িতে গিয়েও দেখেছি যে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন, বাড়িতে আর কেউ দেখতে পাচ্ছে না। প্রথমে ভাবলাম এটা মানসিক বোধহয়। দেখলাম না, চন্দ্র খুব একটা অ্যাফ্লিক্টেড নয়, এবং সেই ভদ্রমহিলাকে একটা ছায়ার মতো অনুসরণ করছে। ভদ্রমহিলা রান্না করছে, একদম মানে ওনার কাছে একটা অদ্ভুত, সারাক্ষণ যদি একটা কেউ থাকে পেছনে। ওই বাড়ি চেঞ্জ করছেন, একটার পর একটা বাড়ি চেঞ্জ করছেন না, ওই একইভাবে চলে যাচ্ছে। তারপরে আমরা গিয়ে একটা দশমহাবিদ্যার হোম করলাম, ওখানে একটা রুদ্রাভিষেক করলাম। মানে আমরা চেষ্টা করলাম যে ভগবানের দিয়ে, মানে ঈশ্বরের দ্বারা এটাকে কাটানো যায় কিনা। কিছুটা কমলো, কিছুদিন কমলো, দেখলাম যে কিছুদিন ভালো ছিল, আবার এরকম আসলো। তখন আমি একজনের কাছে শুনলাম যে মেহেন্দিপুর বালাজি বলে রাজস্থানে একটা জায়গা আছে, যেখানে বালাজি মানে হনুমান মন্দির, সেখানে স্পিরিটদের একটা স্পিরিট, এখানে গিয়ে স্পিরিটদের উপর কাজ করা হোক, ওখানে স্পিরিট রেখে চলে আসা যায়, একদম ভালো হয়ে যায়, পিছন ফিরে আর তাকাবে না। আমি সামনে রাজস্থান যাচ্ছি, আমার সাথে ওনারা যাচ্ছেন মেহেন্দিপুর বালাজিতে। আমি কাজে যাচ্ছি মেহেন্দিপুর বালাজিতে, যাতে গিয়ে দেখে আসি যে কিভাবে কি কাজটা হচ্ছে। আর একজন এই মেয়েটি একদম সুস্থ, আমি এখানেই পুজো করেছি, হয়ে গেছে, একদম সুস্থ। সেখানে কি হতো, ভদ্রমহিলা প্রফেসর, ভদ্রমহিলা মেয়ে, খুবই অল্প বয়স, 28-30 বছর বয়স হবে, জাস্ট নেট স্লেট ক্লিয়ার করে এসছে। হ্যাঁ, বিয়ে করেছে, ছোট্ট বাচ্চা আছে। সে বহরমপুর কোনো কলেজের প্রফেসর ছিল মেয়েটি। সেখানে সে ওরকম মুর্শিদাবাদে কোনো কলেজে, আমি কি মনে পড়ছে না। সেই মেয়েটা একা থাকতো, তার স্বামী দূরে থাকতো, বাচ্চাকে নিয়ে তার শ্বশুর বাড়ি থাকতো, সে ওখানে থাকতো, সপ্তাহে বাড়ি যেত। ওই মেয়েটিকে ওই রকম কোনো একটা স্পিরিট, পুরুষ স্পিরিট, ওকে ফলো করতো এবং ওর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করতো। মানে ও ফিল করতো যে কোনো রকম একটা ফিজিক্যাল রিলেশনশিপ হচ্ছে, বাট নো ওয়ান ইজ দেয়ার। এবং শুধু তাই না, ও যেখানে সেখানে চলে যেত। ওর 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 যাওয়া আসাটাকে ট্র্যাক করা হয়েছিল। ট্র্যাক করালে দেখা গেল যে ও কোথায় কোথায় চলে যাচ্ছে, জানেও না কোথায় গেছে, ওকে জিজ্ঞেস করলে বলতেও পারে না। আমরা ফুল্লরাতে ওর কাজ করেছিলাম, এবং কিন্তু একদম সুস্থ, এখন ভালো আছে, একেবারেই ভালো আছে, আর ওর এসব সমস্যা নেই কিন্তু একদমই। তো অনেক সময় লোকে মনে করে যে বোধহয় ওর সাইকোসোম্যাটিক, হয়তো চন্দ্রের প্রবলেমের জন্য হচ্ছে, হয়তো না। এই ভৌতিক ব্যাপারটা কিন্তু আছে। এই যে গা ছমছম করে, দেখবেন একটা কোনো জায়গায় গেলে নেগেটিভিটি ফিল করবেন, মনে হচ্ছে যেন কেউ আছে, কিছু আছে। ইট ইজ দেয়ার। একে একেবারে উড়িয়ে দেবার মতো নয়। আগে উড়িয়ে দিতাম আমরা, কিন্তু ইটস অকাল্ট সায়েন্স। এটা কিন্তু ফিল করা যায়, এই যে অদ্ভুত স্পিরিট, এটা ফিল করা যায়। যদি আপনাদের কারোর এরকম মনে হয়, সঙ্গে সঙ্গে
কোনো ভালো অ্যাস্ট্রোলজি যারা এগুলো ডিল করে আমাদের সাথেও করতে পারেন, আমাকেও যোগাযোগ করতে পারেন। এইটাকে কিন্তু নির্মূল করতে হবে, এইভাবে রেখে দেওয়া যায় না, বা এটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে হবে না, ও পাগল না, পাগল নয়, কোনো সাইকোনিউরোসিস নেই, কোনো চন্দ্র বা বুধের অ্যাফ্লিকশন নেই, এখানে সাম আদার স্পিরিট ইজ ব্যাংকিং অন দ্য পারসন। তাই বলবো কেউ যদি আজকে আমার এই উপস্থাপনাটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কারুর যদি মনে হয় কোনো আত্মীয় স্বজন কারো এরকম প্রবলেম, অবশ্যই এটা একেবারে গোড়াতেই নির্মূল করা হোক। কোনো একজন যারা এই নিয়ে ডিল করে বা আমাদের সাথেও করতে পারেন, তাহলে একদম সুস্থতা লাভ করবে, এই যে বিষময় জীবন এখান থেকে মুক্তি পাবে। মেহেন্দিপুর বালাজিতে চলে যেতে পারেন, সেখানেও এটা করা হয়। রাজস্থানের মেহেন্দিপুর বালাজি জয়পুর থেকে খুবই কম, 120-25 কিলোমিটার এরকম হবে। আমি যাচ্ছি মেহেন্দিপুর বালাজিতে এই জুলাইয়ের শেষে, আমার কিছু কাজ আছে, কাজ নিয়ে যাচ্ছি, তো অবশ্যই কিন্তু ঠিক হতে পারে। তাহলে আমার এই উপস্থাপনা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার, না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যে কোনো পরামর্শের জন্য, কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন, নিচে যে নাম্বারটা যাচ্ছে তার সাথে। নমস্কার।